1,44,000 বর্গ কিলোমিটার আয়তনের বাংলাদেশে প্রায় 4,000 কিলোমিটার এলাকা জুড়ে বিশাল সীমান্ত এলাকায় পাহারা দেবার দায়িত্ব পালন করছে 45,000 বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্য। অভিযোগ রয়েছে, পাহারা দেবার দায়িত্ব যাদেরকে দেয়া হয়েছে তারাই ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, মদ, ইয়াবা পাচারে সহায়তা করছে। দর্শক, শিয়ালের কাছে মুরগি বর্গা দেবার গল্প শুনেছেন। আমাদের কাছে সীমান্ত এলাকা যাদের হেফাজতে রাখা হয়েছে তাদের কার্যকলাপ সেই শিয়াল মুরগির গল্পের মতোই মনে হয়েছে। সুরক্ষিত সীমান্তকে অরক্ষিত করে বিজিবির কিছু অসাধু সদস্য জড়িয়ে পড়েছেন পণ্য, মাদকদ্রব্য, অস্ত্র কিংবা মানুষ পাচারের সাথে। 11ই আগস্ট 2014 কুমিল্লা সদর থানার বৌয়ারা বাজারের একবালিয়া সীমান্তে যাবার পথ। শহর থেকে সীমান্তে যেতে মাঝে 8 কিলোমিটার। রাত তখন 9:30। রাস্তার দুপাশে বাড়িঘরবিহীন ফাঁকা এলাকা। রাস্তাও ফাঁকা থাকবার কথা, কিন্তু এত রাতেও একের পর এক মোটর সাইকেল সহ বিভিন্ন গাড়ি হরদম চলছে। এই রাস্তা দিয়েই ভারত থেকে বিভিন্ন চোরাই পণ্য দেশের ভেতরে আনা হয়। বিশেষ করে মাদকদ্রব্য আর ভারত থেকে টানা মোটর সাইকেলের প্রধান রুট এটি। গাড়ি থেকে নেমে আমরা বেশ কয়েকটা মোটর সাইকেল আরোহীকে থামানোর চেষ্টা করি, কিন্তু কেউই থামছে না। হতে পারে এরাই চোরা কারবারি, আবার হতে পারে আমাদেরকেই তারা ডাকাত ভেবে দাঁড়াতে চাইছে না। আমরাও কথা না বলে থামতে চাইনি। বাধ্য হয়েই আমাদের গাড়ি আড়াআড়ি করে রাস্তায় কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করি। এরপর একজনের সাথে কথা বলা সম্ভব হয়। দাঁড়ান, কোথেকে আসলেন? একটু ঘুরতে গেছিলাম। কই গেছিলেন ঘুরতে? এদিকে আত্মীয় বাসা আছে, রিলেটিভের বাসা আছে। এই রোডটা বর্ডারে গেছে না? ইন্ডিয়াতে গেছে না? জি জি। বর্ডারে গেছিলেন নাকি? জি না, বর্ডারে যাইনি, আমার রিলেটিভ বাসা বর্ডারের এদিকেই। বর্ডারে গেছিলেন এমনিতে? রিলেটিভের বাসায় গেছিলেন না অন্য কোনো কাজে গেছেন? না, অন্য কোনো কাজে যাইনি। কিছু খাইছেন টাইছেন? না, কিছু খাইনি। সাথে কিছু নাই? সাথে কিছু নেই। হুন্ডা কি? হুন্ডা নতুন নাকি এটা? জি, হুন্ডা নতুন। জি। হুন্ডা কি এখন নিয়ে আসলেন নাকি? না, এখন নিয়ে আসি নাই, এটা শোরুম থেকে নিছি আমি। কোন শোরুম থেকে? শোরুম ফারুক এন্টারপ্রাইজ। কোথায় এটা? জি, বাকরাবাদ। ওদের যদি ফোন করি তাহলে ওখান থেকে বলবে যে আপনি এই হুন্ডা নিচ্ছেন। কোনো কাগজপত্র দেখাইতে পারবেন ওইটার? এখন তো সাথে কোনো কাগজপত্র নেই। থানায় নিয়ে যাই, থানায় যায় তারপরে চেক করি যে আসলে রিয়েল কিনা এটা। হুন্ডা আমি হাতে হাতে কিনছি। হুন্ডা ইন্ডিয়া থেকে বা টানা গাড়ি। এখন আনলেন নাকি? না, এখন আনি নাই। আচ্ছা, আগে? জি, 1-1.5 মাস হবে। এরপর সে আমাদেরকে সবকিছু খুলে বলে কিভাবে বিজেপি সদস্যদের যোগ সাজসে ভারত থেকে মোটরসাইকেল বাংলাদেশে আনা হয়। প্রথম দিন আপনার ওর সাথে কথা হলো, গাড়ি দেখলাম, গাড়ি দেখার পর ওর সাথে কথা হলো, তারপর দামাদামি হলো। দামাদামি হওয়ার পর দ্বিতীয় দিন আমি গেলাম ওইখানে। হুন্ডা নেওয়ার আগে প্রথমে ইনফর্ম করে গেলাম বিজিবি ইনফর্ম করে গেলাম। তারপর ওইখানে ইন্ডিয়াতে যায়, তারপর হুন্ডা কিনে। বিজিবিকে ইনফর্ম করে গেছেন বলতে কি ওদেরকে বলেই বর্ডার পাস হয়েছেন? হ্যাঁ, ওদেরকে বললেও বর্ডার পাস। এর জন্য কি টাকা পয়সা দিতে হয়? টাকা পয়সা তো কিছু দেয়া লাগেই। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তারপর চরম এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে আমাদেরকে। সংবাদ করতে গিয়ে আমরা নিজেরাই সংবাদের শিরোনাম হতে চাইনি, যে কারণে আমরা আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে সীমান্তের দিকে যেতে থাকি। কিন্তু রাতের যে সীমান্ত চোরা কারবারিদের জন্য স্বর্গরাজ্য, সেই সীমান্তের প্রতিটি পথই সাধারণ মানুষের জন্য মৃত্যুর দুয়ার। সীমান্তের দিকে আরও একটু এগিয়ে যেতেই চোখে পড়ে ডিবি পুলিশের একটি চেকপোস্ট। পুলিশ দেখে সাহস পেয়ে আমরা সেখানে দাঁড়াই। সীমান্তে বিজিবির সাথে আঁতাত করে আসা অবৈধ মালামাল যাতে আসতে না পারে সেজন্যই তাদের এই আচমকা অভিযান।
কিছুক্ষণ এভাবে চলবার পর ঠিক আগের ঘটনার মতো আরেকটি মোটরসাইকেল তাদের সিগন্যাল অমান্য করে। সন্দেহজনক আচরণের কারণে গোয়েন্দা পুলিশও তাদের পিছু নেয়। আমরাও পুলিশের গাড়ির পেছন পেছন। বেশ কিছুক্ষণ তার পিছু নেবার পর শহরে ঢোকার আগেই ডিবি পুলিশ মোটরসাইকেল আরোহীদের ধরে ফেলে। 3 মোটরসাইকেল আরোহীর একজনের পকেট থেকে পাওয়া যায় আমেরিকান তৈরি অত্যাধুনিক পিস্তল। পুলিশ জানায় বশির নামে এই সন্ত্রাসীকে ধরবার জন্য বেশ কিছুদিন ধরেই তাকে নজরদারিতে রেখেছিল তারা। আমরা আজকে অনেকটা সাকসেসফুল। এদেরকে ধরাতে কুমিল্লা শহরের আপনার আইন শৃঙ্খলা অনেক উন্নতি হবে এবং ক্রাইম কমে যাবে। ডিবি পুলিশের সফল অভিযান শেষ। সীমান্তের পথে এবার শুরু আমাদের অভিযান। শহরের ভেতরে পুলিশ আমাদেরকে সাথে নিয়ে অভিযান চালালেও সীমান্ত পর্যন্ত তাদেরকে নিয়ে গেলে বিজিবিকে জানিয়ে যেতে হবে, কিন্তু সেটা করা হলে চোরা কারবারিদের আগে থেকেই সতর্ক করে দেবে বিজিবি, যে কারণে আমরা একাই চললাম। রাতে সীমান্তে যারা যায় তাদের মতো আমরাও গাড়ি কিছুটা দূরে রেখে হাঁটতে থাকি। প্রায় 2 কিলোমিটার যাবার পর কাটা তারের বেড়া। বাংলাদেশ ভারত সীমান্তের ঠিক পাশেই এই বাড়ির মালিক দেলোয়ার হোসেন দিলু। কতজনে কত কথা কইব, নিজের চোখে যেটা দেখবেন সেটাই তো সঠিক। সঠিক কোনটা সেটা আপনি আপনার এবার যেভাবে পারে ওইভাবে চলতে আছে, কিন্তু আমি ওই সামান্য একটু দোয়ান আছে সামনে, দোয়ানটা চালাই কোনো রকমের জীবন চলতে আছি। কোন রকমের মাদক বা কোন রকমের ইয়া কি আপনার এখানে বিক্রি হয়? না না, অনেকে অভিযোগ করে যে আপনার এই দোকানের ভেতরেই মানে বিভিন্ন মাদক দ্রব্য পাওয়া যায়। আপনারা নিজের চোখে দেখেন যদি অবিশ্বাস হইয়া থাকে। এই দিলুই একবালিয়া সীমান্তের সবচেয়ে ভয়ঙ্কর মাদক ব্যবসায়ী। ইয়াবা, ফেন্সিডিল, মদ সহ প্রায় সব ধরনের মাদকের ডিলার এই দিলু। এই চেকপোস্টের দায়িত্বে থাকা বিজিবির অসৎ সদস্যদের বড় অঙ্কের ঘুষের যোগানদাতাও এই মাদক সম্রাট। কারোকে দেয়া যায় কিনা। নিজে যেমন ভালো, সেখানকার বিজিবি সদস্যদের সবাইকেই তার মতো সৎ আর যোগ্য বলে দাবি করছে দিলু। একেবারেই চোরে চোরে মাস্তুতো ভাই। লোকজন অনেক সময় এগুলোর সাথে জড়িত থাকে না, তাদের না 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 না, তারা দেখলে দাওয়া করে, তারা দেখলে দৌড় উঠে থাকে। দিলুর ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল, যে কারণে আমরা তার বাড়ি, দোকানে মাদকের সন্ধান করতে থাকি। থলের বেড়াল বেরিয়ে আসার ভয়ে দিলুর ভাই সেই খবর পৌঁছে দেয় বিজিবি সদস্যদের কাছে। এরপর আমাদের মুখোমুখি হতে হয় আরেক তিক্ত অভিজ্ঞতার। বিজিবি সদস্যরা এসে আমাদের ক্যামেরা ও ক্যাসেট ছিনিয়ে নেয়। প্রায় 2 ঘন্টা আমাদের টিমের 2 জনকে আটকে রাখে। চরম দুর্ব্যবহার করার পর আমাদেরকে ছাড়া হলেও ক্যামেরার ক্যাসেট খুলে রেখে দেয় বিজিবি সদস্যরা। আমাদেরকে সীমান্তে যাবার কারণে আটকে রাখার হুমকি দিলেও সেই ক্যাসেটটিতে ধারণ করা হয়েছিল ওই রাতে বিজিবির সাথে চোরা কারবারিরা মিলে মিশে কিভাবে আমাদের সাথে উত্তেজনা দেখিয়েছিল। বিজিবির সামনেই আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করলেও তাতে সম্মতি দিয়েছে বিজিবি সদস্যরাও। বর্ডারে যাই হোক, সেখানে সাংবাদিক যাবার নিয়ম নেই বলেও নিজেদের বানানো আইনের ধারাও শোনান বিজিবির ওই সদস্যরা। সীমান্ত থেকে প্রায় 2 কিলোমিটার দূরে রেখে আসা আমাদের গাড়ির ভেতর থেকে চালককেও আটকে রাখে বিজিবি সদস্যরা। তার সাথেও ঠিক একই রকম আচরণ করেছে তারা। একটা মোটরসাইকেল আসলো, আসার পরে 2 জন বিডিআর আমার জিজ্ঞাসা করলো ওই গাড়ি কার। আমি কই আমার বসেদের। কই গেছে? আমি কই সামনে গেছে। ঠিক আছে, আর কিছুক্ষণ 5 মিনিট পর আবার একটা গাড়ি আসলো, তিনজন, একটা হোন্ডাতে 3 জন এসে কইলো ওই হকিটিকে দিয়ে বলতেছে যার আমি এই ইটিভির গাড়ি পাইছি, এনে বাঞ্চতগো গাড়ি পাইছি। আমি কই ভাই কী হয়েছে ভাই? কয় গাড়িতে নাম। আমার গাড়ির থেকে নামাইলো, নামানোর পর দেখো চাবি দে। আমি চাবি যে চাইছি আমি চাবি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো গাড়ি চার্জ করবো। আমি কই করেন চার্জ, কিন্তু আমার সামনে রেখে গাড়ি চার্জ করবেন। আমার সরায়ন, আমার সামনে গাড়ি রেখেছেন। কই শহরের বাচ্চা, তোর সামনে রেখে চার্জ করতে হবে কি? আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। পরে আমার গাড়িতে চার্জ করলো, চার্জ করে কিছু পায় নাই। না পাওয়াতে কিছু মাল দিয়া আর রিকভারি দিয়া চালান দিয়া দে। আমি কই মাল দিবেন কেন? আমার গাড়িতে পান নাই, কেন মাল দিবেন? এরপর আমার অকথ্য ভাষা গালিগালাজ করছে।
কিন্তু আমরা তাতেও থামিনি। পরদিন আবারও সেই দিলুর বাড়িতে। এবার পরিচয় অন্য। আমাদের মধ্যেই কেউ মদ, কেউ ফ্যান্সি ডিলের অর্ডার দেয়। কিছুক্ষণের মধ্যেই মাল নিয়ে চলে আসে দিলুর ভাই। গল্পের মাঝেই দিলুর ভাই আমাদের বিভিন্ন তথ্য জানাতে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি জানা যাক। আবার সব কোতোয়ালি মোতালি ইন্ডিয়ান এই তথ্য জানার পর আমরা আবার দিলুর সেই দোকানে যাই, যেখান থেকে সেদিন খালি হাতে ফিরতে হয়েছিল আমাদেরকে তার অন্যান্য কাস্টমারের মতো মনে করে দিলু এদিন আমাদের সামনেই মুদি দোকানের পণ্যের মতোই বিক্রি করে গাঁজা, ফ্যান্সি ডিল। ওপেনে বিক্রি না করার কি কোনো কারণ আছে? কারণ যেই বিজিবি সদস্যদেরকে অবৈধ কার্যকলাপ বন্ধে রাখা হয়েছে, সেই বিজিবির কিছু সদস্যই দিলুর মাদক ব্যবসার পৃষ্ঠপোষক। দোকানে বিক্রি হচ্ছে মাদক আর দোকানের সামনে দাঁড়ানো বিজিবি। সীমান্তের এমন পরিচিত চিত্র কি বিজিবির উপর মহলের জানা আছে? একবালিয়া সীমান্তের একজন মাত্র দিলু কিংবা একটি মাত্র মাদকের দোকান না, এরকম হাজারো দিলুকে ব্যবসায়ী বানিয়ে আড়ালে বসে মাদকের ব্যবসা করছে সীমান্তের সীমাহীন দুর্নীতির সাথে জড়িত কিছু সংখ্যক অসাধু বিজিবি সদস্য। জানাবো বিরতির পর। দর্শক, দিলুকে দিয়ে শেষ করেছিলাম কুমিল্লার 10 ব্যাটালিয়নের আওতায় থাকা পুরো সীমান্তের পাশে গড়ে ওঠা বাড়িগুলোকে মাদকের দোকান বানিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কিছু সদস্য কিভাবে মাদকের রমরমা বাণিজ্য করছে, চলুন তার পরের অংশ দেখে আসা যাক। বিজিবির সাথে আমাদের আগের রাতের ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় মোটামুটি রেড অ্যালার্ট চলছে। কাউকে ওপারে যেতেও দেয়া হচ্ছে না, আবার আসতেও নিষেধাজ্ঞা রয়েছে। যেসব সীমান্ত পথ দিয়ে স্থানীয় লোকজন হর হামেশা ভারতে আসা যাওয়া করে, সেসব পথও এখন কঠোর নিরাপত্তায় বেষ্টিত। আমরা বেশ কয়েকটি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হই। এবার আমরা একবালিয়া থেকে কিছুটা দূরে শশীদল সীমান্ত দিয়ে ওপারে যাবার চেষ্টা করব। অন্যান্য সীমান্তের মতো এই সীমান্ত বিজিবির সোর্সদের মাধ্যমে ওপারে যেতে হয়। ক্যাম্পের সামনে যেতেই আমাদেরকে সীমান্ত পার করে দেবার জন্য বেশ কয়েকজন চলে আসে। পরিচয় গোপন করে এদের মধ্যে একজনের সাথে আমাদের সীমান্তে নিয়ে যাবার চুক্তি হয়। বর্ডারে যাবো আর কি, যাই খাই বর্ডারে ফ্রেন্ডরা যাবো কয়েক লাইনম্যান হেতে আমি মাইতে নামে কোনো কথাই কইলে যায় লাইন মারা দা তার ভিডিও সীমান্তে নিয়ে যাওয়া তাদের জন্য যেমন সহজ, তেমনি সহজ যে কোনো মাদক দ্রব্য ভারত থেকে এনে দেয়া। গাড়ি রোডে দিয়ে যাবেন, ব্যাস আর কোনো কথা নাই, খাইয়া সুন্দর করে আবার আইবেন। সীমান্তের দিকে যাবার আগে বিজিবির সাথে কিছুক্ষণ কথা বলে নেয় সে। গ্রিন সিগন্যাল পাবার পর আমাদেরকে নিয়ে রওনা দেয় সীমান্তের দিকে। কিন্তু কাছাকাছি যেতেই তার কাছে বিজিবির একটি কল আসে। কোনো এক কারণে বিজিবির ওই সোর্স আমাদেরকে ফেরত চলে যাবার পরামর্শ দেয়। বোঝা গেল আমাদের যাবার খবরে প্রভাব পড়েছে এই সীমান্তেও। এভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিংবা বিশেষ অভিযানের জন্য লোক দেখানো কিছু অভিযান বা সতর্কতা দেখানো হলেও বেশিরভাগ সময় সীমান্ত থেকে যায় চোরা কারবারিদের জন্য উন্মুক্ত। কিছুদিন আগের একটি ঘটনায় দেখা যাক। ঢাকা থেকে কয়েকজন বন্ধু মিলে সীমান্ত দেখতে গিয়েছিলেন অথবা মাদক সেবনের জন্য গিয়েছিলেন। তবে তারা মাদক ব্যবসায়ী না। তারপরও তাদেরকে যেভাবে পেটানো হয়েছে তাতে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর পৈশাচিকতাকেও ছাড়িয়ে যায়।
সাধারণ মানুষের মধ্যে যারা সীমান্তে ঘুরতে আসে অথবা যারা বিয়ার, মদ বা ফেন্সিডিল ব্যবসায়ী না কিন্তু 2-1 বোতল খাবার জন্য কিনতে আসে, তাদের জন্য সীমান্তের দরজা কিছুদিনের জন্য বন্ধ করা হয়েছে। কিন্তু যারা আসল চোরা কারবারি তাদের জন্য কয়েক মিনিটের জন্য কি সীমান্তের চোরাই পথ বন্ধ আছে? সীমান্তের বৈধ পথগুলোতে যখন অঘোষিত রেড অ্যালার্ট চলছে, তখন আমরা আরও কিছুটা কৌশলী হয়ে সীমান্তের চোরাই পথগুলোতে অবস্থান নেই। দূরে কয়েকজন লোক দেখা যাচ্ছে, হয়তো কিছু একটা করছে, কিন্তু কি করছে সেটা দেখতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বস্তায় করে কিছু একটা আনা হলো, সেটা কি একটু পরে দেখাবো। তার আগে পাচারের আরও কিছু দৃশ্য দেখা যাক। আমরা যেখানে অবস্থান নিয়েছি সেখান থেকে বেশ কিছুটা দূরে কয়েকজন আবারও বস্তা বোঝাই করে কাঁটাতারের বেড়া পার হচ্ছে। আমাদের অবস্থান বুঝতে পেরেই হয়তো খুব দ্রুত আবারও ভারতে ঢুকে পড়ে। আমরাও আমাদের অবস্থান পরিবর্তন করি। একজন গরু রাখালকে দেখা যাচ্ছে। এত জায়গা থাকতে একেবারে কাঁটাতারের গা ঘেঁষে গরু চড়ানোটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে। আসলেই তাই, কিছুক্ষণ পরই তার গরুর সাথে মিলে যায় আরও শখানেক ভারতীয় গরু। সীমান্তের পাশে গড়ে ওঠা বাড়িগুলোর বাসিন্দাদের প্রায় সবাই পাচারের সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত। বলা চলে ভারতীয় পণ্য অবৈধভাবে আনা নেয়ার জন্যই তারা সীমান্তের পাশে বাড়ি বানিয়েছে। এখানকার ছোট ছোট শিশুরাও খেলা করে ফেন্সিডিল অথবা মদের বোতল দিয়ে। আমরা ঝোপের ভেতরে দাঁড়িয়ে ওপার থেকে বস্তা ভর্তি মালামাল আনবার যে দৃশ্য এতক্ষণ দেখিয়েছি, সেই মালামাল যে বাড়িতে নেওয়া হয়েছে, সেই বাড়িতে গিয়ে দেখা যাক বস্তায় করে এতক্ষণ কি আনা হয়েছে। পুরো বাড়িটি ছোটখাটো একটা মাদকের কারখানা। আমরা অনেক মাল নেবার কথা বলে বাড়ির মালিকের সাথে খাতের জমাই। ভাই, সব মালই 2-4টা করে দেন। ঘণ্টা খানেক তার সাথে সময় দিয়ে জানা যায় সীমান্তের চোরা কারবারের গোপন রহস্য। আপনারা চাইলেই ভেতরে যাইতে পারেন। হ্যাঁ, আমরা অ্যাভেলেবেল যাইতে পারি। শুধু আমরা এই বিজিবির 100-200 টাকা দিলে তারা আমরা কিছু করে না, কোনো সমস্যা হয় না। যখন অন্যান্য মালটাল কি আসে? হ্যাঁ, এমনি আবার হুন্ডা আসে, হিরোইনও আসে, এমনি রসপটস অনেক গোলা। এটা কি বিজিবি জানে না? বিজিবি তো জড়িত থাকে, তাহলে বিজিবি জানে না এমন কোনো ইয়ে আসেনি। বিজিবিরই তো এগুলা মেন ইয়া করে, কারণ তারা যদি এসব বন্ধ করে দেয় তাহলে বিজিবির তার কোনো টাকা পয়সা পাইতো না। এত সব অভিযোগের বিষয়ে বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দর্শক, এসবের পরও আমাদের বক্তব্য, দেশের সব বিজিবি সদস্যই এখনও এ ধরনের অনৈতিক কাজের সাথে জড়িয়ে যায়নি। অনেকেই এখনও সৎ ও নিষ্ঠার সাথে দেশ রক্ষার পবিত্র দায়িত্ব পালন করছে। তবে শুনতে বেমানান লাগলেও তাদের সংখ্যা খুবই কম। আর এভাবে চলতে থাকলে স্বাধীন দেশের স্বাধীন সীমান্ত অরক্ষিত হয়ে আমাদের স্বাধীনতাই হুমকির মুখে পড়তে পারে। শেষ করব আজকের মতো। দর্শক, 21-এর চোখের সাথে আপনিও থাকতে পারেন, আমাদেরকে জানাতে পারেন অন্যায় অপরাধের যে কোনো তথ্য। গলির খবর নিয়ে আবারও ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন। বিদায়।